بسم الله الرحمن الرحيم নামাজি সমাজ কেন গড়ো না হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না নামাজি সমাজ কেন গড়ো না আল কোরআনের সমাজ সারা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وستلحق قبائل من أمتي بالمشركين رواه ابن ماجه নামাজি সমাজ কেন গড়ো না হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না নামাজি সমাজ কেন গড়ো না আল কোরআনের সমাজ সারা ও আল কোরআনের সমাজ সারা ন্যায় ইনসাফ তো মিলবে না সুবিচার তো পাবে না হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না নামাজি সমাজ কেন গড়ো না আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করি সে মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে পুরাতন বন্দর বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে দিন প্রচার ও প্রসারের লক্ষ্যে এক বিরাট ইসলামী জলসায় আমাদেরকে আসার আজকের এই মাহফিল থেকে আলোচনা শোনার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী শেষ নবী সর্বকালের সর্বযুগের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা বিচলিত হবেন না।
সুদূর ভারত থেকে আমাদের দিনী ভাই শেখ শাহিনুর রহমান মুর্শিদাবাদ ভারত থেকে তিনি আমাদের কাছে এসেছেন। তিনি উপস্থিত হয়েছেন যথাসময়ে আমাদের সামনে এসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন শায়েখ এনামুল হক মাদানী হাফেজাহুল্লাহ ভাই মঞ্চের মধ্যে উপস্থিত আছেন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আমিনুল হক, রিজিওনাল ম্যানেজার রানীর বন্দর। আরও অন্যান্য বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাহফিলে এসে যে কথাগুলো আমরা শ্রবণ করব আমাদের নিজের জীবনের জন্য আমরা বাস্তবায়ন করতে পারি। বাকি দিনগুলো কোরআন সুন্নাহর উপরে যেন আমাদের জীবনকে কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা প্রত্যেকে বলে আমিন। তবে আপনাদেরকে দেখে আমার মনে হচ্ছে আপনারা মাহফিল এখানে অনেক কষ্টের মাধ্যমে এটাকে আয়োজন করা হয়েছে। যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছেন তারা জানেন যে একটা মাহফিল করতে গেলে কত ত্যাগ, কত কষ্ট, কত কিছু আয়োজন করতে হয়। কিন্তু যারা এইরকম আয়োজন করে নাই তারা কিন্তু বুঝতে পারবে না। অনেকেই এখনও বাড়িতে বসে আছেন, অনেকেই যে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি যে মেলা, সেখানে অনেকে আড্ডা দিচ্ছে। আমি আমার ভাষায় বলি, এই মানুষগুলো কোনো লজ্জা নাই, শরম নাই, এরা হচ্ছে বেহায়া। এখানে কোরআন সুন্নাহ থেকে কথা হবে, কোন সাহসে তারা বাড়িতে বসে থাকে, কোন সাহসে, কোন শরমে তারা দোকানের মধ্যে আড্ডা দেয়। তাদের যদি হিদায়েত জ্ঞান থাকে, তাদের যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে আমরা এই মঞ্চ থেকে তাদেরকে জানাতে চাই, যেখানেই অবস্থান করেন না কেন, মাহফিল ত্যাগ করে, আপনারা দোকান পাশার ত্যাগ করে মাহফিলে এসে কোরআন সুন্নাহর কথাগুলো আপনারা শুনবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবং আপনারা যারা এসেছেন, প্রিয় ভাইয়েরা, আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, আমি মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকেই আপনারা দাঁড়িয়ে না থেকে আপনারা মাহফিলে যে একটা পরিবেশ, এটা আপনারা তৈরি করে দেন। আমাদের যারা মেহমান আছেন, বিশেষ আলোচক, প্রধান আলোচক, ওনারা আসবেন, যাতে করে আমরা সুন্দর একটি পরিবেশ উপহার দিতে পারি। পারবো না ইনশাল্লাহ? আমরা প্রত্যেকেই সামনে যারা আছেন সকলে বসে যাই। আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত সময়ে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবার চেষ্টা করব ইনশাল্লাহ। আলোচনার বিষয়, ইচ্ছা ছিল যে আপনাদের সামনে মন থেকে কিছু আলোচনা করব, কিন্তু সময় সাপেক্ষে সম্পূর্ণ আলোচনা করা হয়তোবা সুযোগ হবে না। যতটুকু সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু কথা কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শোনার, আমল করার, নিজ জীবনে আগে আমাকে আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমরা প্রত্যেকে বলি আমিন। এমন একটা বিষয়, ইহুদি খ্রিস্টানকে অনুসরণ। দেখুন, ইহুদি খ্রিস্টান এদের যে পরিচয়, এরা কোথায় থেকে উৎপত্তি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বংশ ছিল। একটি হচ্ছে ইসহাক, সারার গর্ভ থেকে, সারা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালাম, হাজের, যাকে আমরা হাজেরা বলি, হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে তেমন নবী রাসূল আসেননি। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তবে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান ছিলেন। তো বিষয়টি হচ্ছে, মূলত ইহুদি খ্রিস্টান এরা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে আরেকটি নাম হচ্ছে বানি ইসরাইল বলা হয়। পবিত্র কোরআনে সূরা বানি ইসরাইল নামে একটি সূরা রয়েছে।
তো আমি আপনাদের সামনে ইহুদি খ্রিস্টানকে যেন আমরা অনুসরণ না করি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি যেন আমরা গ্রহণ না করি, এ বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। আপনারা অনেকেই আছেন, অনেকেই আপনারা বিভিন্ন জায়গায় আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা খেয়াল করবেন, ইহুদি খ্রিস্টানকে আমরা অনুসরণ করতেছি। আমাদের মধ্যে অনেকজন ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করেন। আপনারা বলতে পারেন যে ইহুদি খ্রিস্টানকে আমরা কি অনুসরণ করব? ইহুদি খ্রিস্টানকে আমরা অনুসরণ করতে পারি? অনেকে আপনারা ভাবতে পারেন, কিন্তু আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় বলবো যে আমরাই ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতেছি। কিভাবে এ বিষয়টি আমি সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে তিনি বলছেন, আমরা সূরা ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত সালাতে প্রতি রাকাতে বলে থাকি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা সূরা ফাতিহা আছে না নাই? আপনারা যারা আছেন একটু কথা বলবেন, তাহলে আলোচনা ইনশাআল্লাহ সহজ হবে। এই সূরাতুল ফাতিহার শেষ আয়াতে আমরা আল্লাহকে জানিয়ে দেই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আমার রব, আপনি আমাকে তাদের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথে আমাকে পরিচালিত করিয়েন না যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন এবং গজব প্রাপ্ত করেছেন। যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন এবং গজব নাজিল করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না, এটা আমরা সূরাতুল ফাতিহায় বলে থাকি। প্রিয় ভাইয়েরা, পথভ্রষ্ট, মাগদুব আর দলিন তাফসির গণরা এটাতে বুঝিয়েছেন যে ইহুদি নাসারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলি তাদেরকে যেন আমরা অনুসরণ না করি, এবং তাদেরকে অনুসরণ করতে, তাদের পথে চলতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, ইহুদি খ্রিস্টানকে তোমরা সাথী রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু, একে অপরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদেরই বলে তারা একজন গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম, যারা অত্যাচারী সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইহুদি খ্রিস্টানকে যেন আমরা বন্ধুরূপে গ্রহণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, কেননা ইহুদি খ্রিস্টানকে ততক্ষণ পর্যন্ত একজন ইহুদি, একজন খ্রিস্টান মুসলমানের বন্ধু হতে পারে না, যতক্ষণ না একজন মুসলিম মুসলমান ব্যক্তি ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ না করবে, ইহুদি খ্রিস্টানের মিল্লাত, ইহুদি খ্রিস্টানের আদর্শ, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের মন পাওয়া যাবে না, তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না ও হাবিব, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বললেন, আপনার প্রতি ইহুদি খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের
মিল্লাত আদর্শ গ্রহণ না করবেন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আপনারা একটু তাকবীর দিবেন তার, যাতে করে যারা বাহিরে আছে তারা বুঝতে পারে মাহফিলের আলোচনা শুরু হয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতে নিষেধ করলেন, কেননা ইহুদি খ্রিস্টানকে যারাই অনুসরণ করবে, একজন মুসলমান যদি ইহুদি খ্রিস্টানকে অনুকরণ করে, তাদের আদর্শ যদি কোনো মুসলমান ধারণ করে, আল্লাহর হাবিব বলেন একজন মুসলমান হওয়ার পরেও সে ইহুদি খ্রিস্টানের বলেই গণ্য হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতিকে যেই কওমকে অনুসরণ করবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ওই জাতির ওই কওমের বলেই গণ্য হবে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে আমার ভয় হয়, কিয়ামতের আগে আমার উম্মতেরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করবে, মুশরিকদের বেজাতীয় সংস্কৃতিগুলো অনুসরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিবের কৃতদাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদাল্লিন। আল্লাহর হাবিব বলেন যে আমার ভয় হয় ভ্রান্ত আলেম বের হবে, পথভ্রষ্ট হুজুর বের হবে, পথভ্রষ্ট অভিভাবক, পথভ্রষ্ট নেতা নেত্রী। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে পথভ্রষ্ট নেতা বের হবে, পথভ্রষ্ট আলেম বের হবে, পথভ্রষ্ট হুজুর বের হবে। আল্লাহর হাবিবের এটা ভয়। আজকে সমাজের দিকে তাকালে বোঝা যায়, আজকে সমাজের দিকে দেখলে জানা যায়, সমাজের মধ্যে পথভ্রষ্ট নেতার কথা শুনলে মনে হয় আল্লাহর হাবিব এই নেতাগুলোকে দেখেই মনে হয় বলে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এই সমস্ত ভ্রান্ত হুজুরদেরকে দেখেই মনে হয় আল্লাহর হাবিব বলেছেন, মনে হয় সেই যুগ জামানা চলে এসেছে, হুজুর নিজেই বেদাত করে, হুজুর নিজেই মুশরিক, হুজুর নিজেই শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়, হুজুর নিজেই ভ্রান্ত, হুজুর নিজেই বেদাতি কর্মের মধ্যে লিপ্ত হয়, অথচ সে মনে করে আমি ভালো রাস্তায় আছি, মানুষকে জান্নাতের পথেই ডাকছি। কিন্তু আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, আইম্মাতিম মুদাল্লিন, ভ্রান্ত হুজুর বের হবে, ভ্রান্ত নেতা নেত্রী বের হবে। আজকে সমাজের মধ্যে দেখেন নেতা দায়িত্ব পাওয়ার আগে কত রকমের প্রতিশ্রুতি দেয়, কিন্তু নেতা যখন দায়িত্ব পেয়ে যায় তার পিছনে ঘুরতে ঘুরতে জোতা স্যান্ডেলগুলো ক্ষয় হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই সমস্ত নেতাদের সাথে, এই সমস্ত ভ্রান্ত হুজুরের সাথে আমরা থাকবো না, ইনশাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন আমার ভয় হয়, আমার চিন্তা হয়, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ বের হবে, আমার উম্মতের মধ্যে তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হবে। আপনারা বলতে পারেন মুসলমান কি মূর্তি পূজা করতে পারে? কি বলেন প্রিয় ভাই? আপনারা বলতে পারেন মুসলমান কি পূজা করতে পারে? আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ বের হবে, তারা পুজো করবে, মূর্তি পূজা করবে। মুসলমান নাকি মূর্তি পূজা করবে? আল্লাহর হাবিব বলেন ওয়াসাতাবুদু কবাইলু মিন উম্মতি আল্লাহসান। আল্লাহর হাবিব বলেন আমার ভয় হয় আমার উম্মতের মধ্যে মূর্তি পূজারই বের হবে, মূর্তি পূজা করবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে ছবিকে দেখলে সম্মান করি, মূর্তিকে দেখলে সম্মান করি, শ্রদ্ধা করি, নীরবতা পালন করি। বাড়িতে ওই যে আপনার হরিণ যদি স্বর্ণের হয়, যেই হরিণ, যেই পুতুল আপনি শোকেসের মধ্যে ড্রেসিং টেবিলের মধ্যে রেখেছেন, আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতেরা মূর্তি পূজা করবে। এর কথার অর্থই হচ্ছে মুসলমানের ঘরে ড্রেসিং টেবিল আর শোকেসের মধ্যে পুতুল আছে না নাই?
আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতের মধ্যে মূর্তি পূজা করবে, আমার উম্মতের মধ্যে ছবি শ্রদ্ধা করবে, সম্মান করবে। প্রত্যেক প্রায় অফিসে আপনি দেখবেন যেই কর্মী যেই নেতাকে পছন্দ করে, যেই কর্মী যেই দলকে ভালোবাসে, সেই দলের নেতা নেত্রীর ছবি অফিসে আসে না নাই? আসে না নাই বলেন? ছবিকে সম্মান করে মাথার ওপর রাখা হয়েছে। বাবা মারা গেছে 10 বছর আগে, 20 বছর আগে বাবার ছবি বাড়িতে রাখা হয়েছে, অফিস আদালতে রাখা হয়েছে। আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতের মধ্যে ছবি সম্মান করবে, মূর্তি পূজারী হবে, তারা ছবিকে সম্মান করবে। আল্লাহর হাবিব বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবু ওয়ালা তাসাউইর। আল্লাহর হাবিব বলেন যেই ঘরের মধ্যে ছবি থাকবে কোনো কুকুর, কোনো জীবজন্তু প্রাণীর ছবি থাকবে, কুকুর থাকবে, আল্লাহর হাবিব বলেন সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আপনার বাড়িতে যদি ওই যে বললাম স্বর্ণেরও যদি হরিণ হয়, মুসলমানের রক্ত যদি আপনার দেহের মধ্যে থাকে, আজকে বাড়িতে গিয়ে সেই হরিণ আপনার স্বর্ণের হলেও ভেঙে খান খান করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে মূর্তি পূজারী বের হবে, অথচ আল্লাহ রাসূল বলছেন এটা আমার ভয়। সর্বশেষ তিনি বলেন ওয়াসাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের কিছু সংখ্যক লোক মুশরিকদেরকে অনুসরণ করবে, বেজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করবে, এটা আমার ভয় হয় বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের কিছু সংখ্যক লোক তারা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করবে। আল্লাহ রাসূল বলেন মান কানা ক্বাবলাকুম শিবরান ওয়াজিরাআন বিজিরাইন। আল্লাহর হাবিব বলেন পূর্বপুরুষ মানুষদেরকে আমার উম্মতের মধ্যে পূর্বপুরুষ মানুষদেরকে অনুকরণ করবে। তারা যদি গুইসাবের গর্তে প্রবেশ করে, এরপরও তারা গুইসাবের মধ্যে প্রবেশ করলেও আমার উম্মতের কিছু সংখ্যক লোক অনুসরণ করবে। ওই রকমভাবে গুইসাব যেমন গর্তের মধ্যে প্রবেশ করে, ওই রকমভাবে আমার উম্মতের লোকেরা ইহুদি খ্রিস্টানকে ওই রকমভাবে ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলছেন যে আমার উম্মতেরা তারা অনুকরণ করবে জিরাআন, গজে গজে, বিগতে গজে অনুসরণ করবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ রাসূল, কুল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রাসূল আপনি কি ইহুদি খ্রিস্টানের কথা বলছেন? আল্লাহ রাসূল তখন বললেন ওয়ালা ফামান, ইহুদি খ্রিস্টান ছাড়া আর কারা হবে? তার মানে আমরা যে বিগতে এরপর জিরা, আমরা যে গজে ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করব, এটা আল্লাহ রাসূল বলেই গেছেন। আপনারা অনেকেই বলতে এখনো ভাবতেছেন ইহুদি খ্রিস্টানকে কি অনুসরণ করা যায়? কি বলেন আপনি? ইহুদি খ্রিস্টানকে তো আমি অনুসরণ করি না। আমি আপনাদেরকে কয়েকটি কথা অতি অল্প সময়ের মধ্যে বলতে চাই। ইহুদি খ্রিস্টানকে আমরা কিভাবে অনুসরণ করি। এই যে কিছুদিন আগে, আজকে তারিখ হচ্ছে 15 দিন আগে একটি দিবস উদযাপিত হয়েছে আমার বাংলাদেশে। তা আপনারা অনেকে জানেন 31st নাইট, যেটা আমরা বলে থাকি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের যে স্বাগতম আমরা জানাই, এটা কি আসলেই আপনারা একটু দেখবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি? কোরআনে আছে, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কোনো সাহাবা করেছেন, কোনো তাবেঈন করেছেন, কোনো সালফে সালিন করেছেন, কোনো ইমাম করেছেন, কেন আপনি করেন? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। মুসলমানের সন্তান এটা আজকে পালন করতেছে। এই যে আপনারা জানেন জানুয়ারি, তাই না? জানুস নামে একটি দেবতা ছিল, জানুস থেকে জানুয়ারি। জানুস দেবতার 2টি মুখ ছিল, 2টি মাথা ছিল। সেই সময়ের রোম সম্রাট
ইহুদি খ্রিস্টানের আগে রোম সম্রাট তারা যখন 31শে ডিসেম্বর রাত চলে আসে 12টা বাজার আগে তারা ওই জানুস দেবতার পিছনের মাথার দিকে পিছনের মুখের দিকে গিয়ে তারা বলতো, প্রার্থনা করত যে আমরা যে 1 বছর অতিবাহিত করলাম, আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনি ক্ষমা করবেন এবং এটা আপনি আমাদের এই দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করেছেন। আর 12টা যখন 1 মিনিট বাজে তখন তারা ওই জানুস দেবতার সামনের মুখের দিকে গিয়ে তারা প্রার্থনা করে যেন আগামী 1 বছর আমরা যেন ভালোভাবে আমাদের সময়টা যেন অতিবাহিত করতে পারি। তো এটা মূলত সেই সময়ের অগ্নিপূজারী মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আজকে মুসলমানের সন্তান আজকে এই সমস্ত 31st নাইট হ্যাপি নিউ ইয়ার নামে আজকে মুসলমানের সন্তান এটা পালন করতেছে। তাহলে বলেন তো আমরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করি কি করি না? এইভাবে আমরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতেছি প্রিয় ভাইয়েরা, অথচ ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তেনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে যেই হারে 31st নাইট যেই হারে আয়োজন করা হয়েছে, ফেসবুকের মধ্যে আমরা দেখছি মানুষ মারা গেছে, অথচ এক পাশে গান বাজনা কনসার্টের আয়োজন করা হয়েছে, ডিজে পার্টির আয়োজন করা হয়েছে, বক্সের বাজানো হচ্ছে। এই মানুষগুলো কোনো মনুষ্যত্ব বিবেক নাই, ঠিক কিনা বলেন? যারা এই সমস্ত আয়োজন করে আমরা ধিক্কার জানাই। এই সমস্ত যুবক শ্রেণীরা যারা এই সমস্ত আয়োজন করে এদের জন্য ধিক্কার, এদের জন্য বদদোয়া, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আজকে যারা এই 31st নাইট পালন করে এরাই মূলত ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে। আপনাদেরকে আরও বলি, আমরা অনেকেই আছি, এই যে জানুয়ারির পরে একটা মাস আসবে ফেব্রুয়ারি মাস, 14ই ফেব্রুয়ারি, যেটাকে বলে ভ্যালেন্টাইন্স ডে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমাদের বাংলাদেশে মনে হয় এই উদযাপনটা করা হয় না। করা হয় কি হয় না? আমরা কথা বলেন না, লিল্লাহে তাকবীর। এই যে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস নামে যে দিবস পালন করা হয়, যেই দিবস পালন করা হয় আমাদের সমাজে বাংলাদেশে, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। যেই যুবক যুবতী এই সমস্ত দিবস পালন করবে এরাই হচ্ছে তারা যাদের কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরাই ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে। এদের কথা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভ্যালেন্টাইন্স একজন পাদ্রী ছিলেন, একজন চিকিৎসক ছিলেন। তদানীন্তনকালে ভ্যালেন্টাইন্স এ চিকিৎসক ছিলেন, মানুষকে সুস্থ করতেন। এরপরে অন্ধ মেয়েরা তার কাছে আসতো, চক্ষুসমূহ ভালো করে দিতেন। অন্ধ মেয়েদেরকেও সে ছাড় দিত না, সে রেপ করত, তার সাথে ব্যভিচার কাজে লিপ্ত হতো। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সে জনপ্রিয় হয়ে যায়। এরপরই এক পর্যায়ে ভ্যালেন্টাইন্স ডে এই উৎসবটাই নোংরা দিবস তখন থেকেই চলমান রয়েছে। যারা এই সমস্ত দিবস পালন করবে তাদের কথাই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরাই ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। এরপরে ওই যে ম্যারেজ ডে, স্বামী স্ত্রী বছরে বছরে বিবাহ বার্ষিক উদযাপন করে। এইরকম মনে হয় মানুষ আমাদের সমাজে নাই, বুড়ো হয়ে গেছে। এর পরেও তারা ম্যারেজ ডে তারা পালন করে। আর পালন করেন আপনি নিজেই স্ত্রীকে নিয়ে বাসায় করেন, কিন্তু এটা আবার ফেসবুকে দিতে হবে, অনলাইনে ছাড়তে হবে। মানে আপনার বউ তো আপনার পার্সোনাল, কিন্তু পাবলিক করলেন, আপনি ফেসবুকে দেখাচ্ছেন, তার মানে আপনি কি করলেন? এটা আপনার মধ্যে কোনো বিবেক নেই, আপনার কোনো হিদায়ত, কোনো জ্ঞান নেই। আপনি ফেসবুকের মধ্যে এই সমস্ত অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হচ্ছেন। অনেকে তো স্ত্রীদের ছবি দেখিয়ে ভিডিও করে টাকা ইনকাম করে। এই সমস্ত ফালতু ইউটিউবার আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করবে, আমরা বলি আমিন। আপনারা কথা বলেন আর না বলেন, আমি আমার বক্তব্য চালাবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে আমাদের সমাজে আরেকটি দিবস আছে, হ্যাপি বার্থডে টু ইউ, আছে না নাই? আপনারা মনে করেন না,
আপনারা সকলে আল্লাহর ওলি, আল্লাহ হেদায়েত দান করুক। এই যে হ্যাপি বার্থডে টু ইউ যারা পালন করে, এটা কিন্তু ইহুদিদের, খ্রিস্টানদের। কোরআনে নাই, হাদিসে নাই, কোনো নবী রাসূল করে নাই, কোনো সাহাবা করে নাই। আপনি কেন করেন? আপনি না মুসলমানের সন্তান, আপনার নামটা কত চমৎকার, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ। আপনি মুসলমানের সংস্কৃতি ধারণ না করে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি ধারণ করলেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আমরা প্রত্যেকেই বলে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে এই সমস্ত যে দিবসগুলোর কথা আমি বলছি, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। আর এগুলো যারা পালন করবে এরাই মূলত ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে। ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতে আপনাকে ফরম পূরণ করতে হবে না, আপনাকে বলতে হবে না যে আপনি ইহুদি। আপনার অজান্তেই আপনি ইহুদি খ্রিস্টান হয়ে গেছেন, আপনার অজান্তেই আপনি নাসরা হয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে হ্যাপি বার্থডে টু ইউ যে দিবস পালন করা হয়, সন্তান জন্ম নেওয়ার পরে উদযাপন করা হয়। আর ওর বাপ যেদিন জন্ম নিয়েছে ওই দিনও ইহুদি খ্রিস্টানের সংস্কৃতির মধ্য দিয়েই তার বাবার জন্ম হয়েছে। আমাদের সমাজে সিজার করা হয় কি হয় না? সিজার এটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। আরে আমরা হচ্ছি মূলত 8 ভাই বোন, আমার মার তো সিজার করতে হয়নি। আমরা কি জন্ম নেইনি? আমরা কি বড় হইনি? একটা কুকুর সন্তান দেয় 10টা 12টা করে, তাদের তো সিজার লাগে না, আপনার বেগমের কেন সিজার লাগে? এতে বুঝতে হবে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। তারা তাদের দল ভারী করতে চায়। ইহুদি খ্রিস্টান তারা তাদের দল ভারী করতে চায় আর মুসলমানকে নিধন করতে চায়, ঠিক কিনা বলেন? এই যে ইসকন, আপনার নাম জানেন, শুনেছেন কিছুদিন আগে যেই পরিবেশ তারা তৈরি করেছিল। ইসকন এটাও একটা ইহুদি খ্রিস্টানের সংস্থা, ইহুদি খ্রিস্টানের সংগঠন। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত সংগঠন থেকে এবং এদের ফাঁদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, প্রত্যেকে বলে আমিন। এরপরে ওই যে বিবাহ বাড়িতে ছেলের যখন বিয়ে লাগান, আপনার অনেক অভিভাবক আছেন, ছেলের বিয়ে লাগালে মেয়ে দেখতে যান। আর মেয়ে দেখার সময় ওই ছেলের সাথে অনেক বন্ধু যায় কি যায় না? আমাদের পুরাতন বন্ধুরা যায় কি যায় না? ওই ছেলের সাথে অনেক বন্ধু যায়, ওর অনেক বড় ভাই যায়। অথচ কোরআন সুন্নাত দৃষ্টিতে যেই ছেলে বিয়ে করবে ওই শুধুমাত্র মেয়েটাকে দেখবে, তার পছন্দ হলে বিয়ে হবে, না হলে বিয়ে হবে না। কিন্তু নিজেও দেখে, তার সাথে কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওই মেয়েটাকে দেখানো হয়। এই পরিবেশটা ইসলামের সংস্কৃতি নয়। এরপরে মেয়ে দেখার পরে এঙ্গেজমেন্ট করা হয়। এই এঙ্গেজমেন্ট এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়। অথচ আমাদের মুসলমানের সন্তান এই সমস্ত কাজ করে। বিয়ে বাড়িতে আরও অনেক কিছু বেহায়াপনা হয়, নোংরামি করা হয়। এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সংক্ষিপ্ত আকারে বলি। দেখুন, বিয়ে বাড়িতে উকিল বাপ তৈরি করা হয় কি হয় না? আমি যে ইহুদিদের এরা যখন বিবাহর আয়োজন করে, দেখবেন যে তারা গানের আয়োজন করে। গান না বাজালে তাদের শুদ্ধ হয় না, বিয়ে আয়োজন তারা চালু করে না। অথচ আজকে মুসলমানের বাড়িতে আমরা দেখলে বুঝি এটা কি মুসলমানের বিয়ে হচ্ছে, না ইহুদি খ্রিস্টানের বিয়ে হচ্ছে, না বেজাতে হিন্দুদের বিয়ে হচ্ছে। আমাদের সমাজে এই সমস্ত অপসংস্কৃতিগুলো আমার গ্রামের মধ্যে, আমাদের দেশের মধ্যে এগুলো চলমান রয়েছে। প্রিয় ভাইয়েরা, এই অপসংস্কৃতিগুলো আমাদেরকে পরিহার করতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে বিয়ে বাড়িতে আরও অনেক নোংরামি করা হয়। বিয়ে করার পরে যেই দিন বউ ভাত করানো হয়, বউকে একখানে বসানো হয়, আর মানুষ খাবার গ্রহণ করার পরে, খাওয়া দাওয়া শেষ করে ওই বউয়ের সামনে পানের বাটা, বলেন না, পান সাজানো আছে, সেই পান খায় আর বউকে দেখে। এরকম আছে না নাই? এগুলো একবারে নোংরামি, এগুলো হচ্ছে বেহায়াপনা। এই সমস্ত নোংরামি বেহায়াপনা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বেহায়াপনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমার সমাজকে হেফাজত করুক, আমাদের গ্রামকে হেফাজত করুক, প্রত্যেকে বলেন আমিন। আপনারা বসে আছেন, আপনারা অনেকেই কথা না বলেন, আপনারা অনেক ভাই দাঁড়িয়ে আছেন। আপনাদের কি মন খারাপ প্রিয় ভাইয়েরা? মাহফিলের একটা পরিবেশ আছে, মন খারাপ করবেন না। আপনারা সকলে বসে পড়ুন, কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় মেহমান চলে আসবে। আমি একটু উনি আসা পর্যন্ত আর কিছুক্ষণ কথা বলি। আমাদের সমাজের মধ্যে এই যে বউ ভাতের যে আয়োজন করা হয়, বউ ভাতের যে আয়োজন করার পরে বাপ ছেলে বাছাই করে যাকে দাওয়াত করলে ও দাওয়াত খেয়ে
আমাদেরকে ভালো বিগ অ্যামাউন্ট দিতে পারবে, ভালো টাকা দিতে পারবে, এই সমস্ত মানুষদেরকে দাওয়াত করে। বাড়ির পাশে গরিব মানুষ, অভাবী মানুষ, মিসকিন মানুষ, এদেরকে দাওয়াত করা হয় না। কেন? এদেরকে দাওয়াত করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে না। আরে ভাই, আপনি যে আয়োজন করছেন বিয়ের, এই আয়োজন আপনি করছেন, এর চাইতে আমাদের শিকদার ভাই, ওর হোটেলে গিয়ে যদি খাওয়া দাওয়া করি, ওর চাইতে ভালো খাওয়া দাওয়া করা যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত নোংরামি, বেহায়াপনা কার্যকলাপগুলো চলমান রয়েছে। এগুলো আপনারা করবেন না। এগুলো বেজাতীয় সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক, আমরা প্রত্যেকে বলে আমিন। গান বাজনা এগুলো করবেন না। গান বাজনা বিয়ে বাড়িতে হয়, গীত গাওয়া হয়, নাচানাচি করা হয়, নর্তকী এসে নাচানাচি করে, এই সমস্ত সম্পূর্ণগুলো বেজাতীয় কৃষ্টি কালচার। আল্লাহ আমাদের প্রত্যেকে হেফাজত করুক, আমরা প্রত্যেকে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানকে অনুসরণ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কথা বলছিলাম। আপনাদের সামনে একটি হাদিস, মা বোনেরা যেহেতু উপস্থিত আছেন, তাদের বিষয়ে একটি হাদিস বলি। আর আব্দুর রহমান বিন আউফ হতে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই? মোহাব্বত আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, আল্লাহর হাবিব বলেন, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে, তাহলে এই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মহিলাদের কথা বলছি, মহিলা তো আপনার স্ত্রী, আপনার বোন, কারো আবার মা, ঠিক কিনা বলেন? জাহান্নামের মধ্যে সবচেয়ে মহিলারাই বেশি যাবে, সব জায়গায় মহিলা বেশি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। একজন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়াসামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। আল্লাহ রাসূল বলেন, কোনো মহিলা যদি রমজান মাসে সিয়াম পালন করে, তাহলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। 3 নম্বর হচ্ছে, কোনো মহিলা যদি নিজের লজ্জাস্থানকে, নিজের সতীত্বকে যদি হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন এ আল্লাহর জান্নাতে চলে যাবে। সর্বশেষ 4 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল বলছেন, একজন মহিলা যদি তার স্বামীকে সন্তুষ্ট করতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন, কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি, যেই মহিলা এই 4টি কাজ করবে, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেই দরজা দিয়ে তার প্রবেশ করার ইচ্ছা, সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে মহিলাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ, এরপরও অনেক মহিলা জান্নাতে না যে জাহান্নামে যাওয়ার তাদের চিন্তা ফিকির, তাদের চলন ফেরন দেখলে মনে হয় তাদেরকে দেখলে মনে হয়, এই সমস্ত মহিলাদেরকে দেখলে মনে হয় শয়তান তাকে আক্রমণ করেছে। কোনো মেয়ে যদি বাড়ি থেকে বের হয়, শয়তান তাকে উলঙ্গ করার চেষ্টা করে, শয়তান তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। অনেক মেয়ে, অনেক মহিলা বোঝে না, তারা রাস্তাঘাটে চলাফেরা করলে তাদেরকে দেখলেই মনে হয় শয়তানের অনুসারী, শয়তান তাকে অ্যাটাক করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মহিলাদেরকে হেফাজত করুক, আমরা প্রত্যেকে বলে আমিন। আর আজকে মহিলারা একজন আদর্শবান মহিলা, আদর্শবান মা, যদি আদর্শবান মা হয়, তাহলে তার পরিবার থেকে, তার পেট থেকে আদর্শবান সন্তান তৈরি হবে। আপনারা কি বলেন? কিন্তু আমাদের সমাজে ইহুদি খ্রিস্টানে যত চক্রান্ত, একজন মহিলাকে বাড়ি থেকে বের করতে পারলেই তারা সফল। আজকে আমাদের সমাজে দেখবেন মহিলাদের বেতন তো একেবারেই কম, কিন্তু দেখবেন সকালবেলা ফজরের নামাজের পর এই রাস্তার মধ্যে হাঁটা যায় না। কেন? তারা চাকরি করার জন্য বিভিন্ন গার্মেন্টসে যায়। মনে হয় এই পুরাতন বন্দরের মহিলারা যায় না।
যায় কি যায় না? এরা এদের পরিবারকে ধ্বংস করবে, নিজেরাও তো পথভ্রষ্ট হয়েছে এবং তাদের ছেলে মেয়েদেরকেও তারা আদর্শবান সন্তান তৈরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? আদর্শবান সন্তান তৈরি যদি করতে চান তাহলে একজন মহিলাকে বাড়িতেই থেকে তার সন্তান ছেলে মেয়েগুলোর দেখাশোনা করতে হবে। ছেলে মেয়েগুলোকে আদর্শবান সন্তান করতে চাইলে একজন মাকে বাড়িতে রাখতে হবে, তাহলে একটা পরিবারের ছেলে মেয়েগুলো আদর্শবান সন্তান তৈরি হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে মেয়েরা বাড়িতে থাকতে চায় না, ও মার্কেটে যাওয়ার জন্য ব্যস্ত, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কথা বলছিলাম ইহুদি খ্রিস্টানকে অনুসরণ সম্পর্কে। অতি অল্প সময়ে অগোছালো কথা আপনাদের সামনে বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো কথা বললাম, যেগুলো বর্জনীয়, আল্লাহর জন্য আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন, আর যেগুলো অর্জনীয়, যেগুলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন অর্জন করার তৌফিক দান করেন, আমরা প্রত্যেকে বলেন আমিন। আপনাদের সবাইয়ের জন্য দোয়া করি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে এই মাহফিলে আসার ওসিলা করে কাল কিয়ামতের মাঠে আপনাদের জন্য নাজাতের ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, আমরা প্রত্যেকে বলে আমিন। এবং আপনারা দোয়া করবেন, ভাই আছে না, আপনারা দোয়া করবেন এত সুন্দর আয়োজন, যেই ভাইয়েরা ইন্তেজামিয়ার কমিটি এবং পুরাতন বন্দর বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিরা এবং কমিটির লোকেরা এত সুন্দর আয়োজন করেছেন, আপনারা প্রত্যেকেই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কাল কিয়ামতের মাঠে তাদেরকে এবং আমাদেরকে যেন যা যায় খায়ের দান করেন, রহমত দান করেন, নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমরা প্রত্যেকে বলে আমিন। অনেক মা বোনেরা এসেছেন, অনেকে আপনারা দান করেন, অনেক পুরুষ মানুষ আপনারা এসেছেন, আর অনেকে দান করেছেন। আল্লাহ যেন প্রত্যেকেরই দান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমরা প্রত্যেকে বলে আমিন। আপনাদের সামনে দোয়া নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।